সমর্থন দিবেন। জোর যার মুল্লুক তার, এই নীতি এখন আর দেশের মানুষ পছন্দ করে না। জোর করে জমি দখল করা যায়, জোর করে দোকান দখল করা যায়, জোর করে ঘাট দখল করা যায়, জোর করে বাজার দখল করা যায়, জোর করে মানুষের অন্তর জয় করা যদি যাইতো তাহলে বিগত 15 বছর যারা ছিলেন তারা 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলেন, থাকার কথা ছিল, কিন্তু তারা জনগণের হৃদয় দখল করতে পারে নাই। 56,000 বর্গমাইল তারা দখল করেছিলেন বলে মনে করে 41 বছরের পরিবর্তে 41 মিনিটও তারা থাকতে পারলেন না। সুতরাং এই একই নীতি যদি আবার আমি অবলম্বন করি, আমিও থাকতে পারবো না, এটা আমাকে বিশ্বাস করতে হবে। সেজন্য আমি আশা করি আমরা অত্যন্ত শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু একটা নিরপেক্ষ পরিবেশে, প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে একটা নিরপেক্ষ পরিবেশে, ভয়হীন একটা পরিবেশে আমাদের ভোটারগণ যেন ভোট প্রদান করতে পারে, কেন্দ্রগুলো যেন সুরক্ষিত থাকে। বিজয় ঘোষণা যেই হবে আমরা তার প্রতি সম্মান দেখিয়ে, আমরা যে বিজয় হবে তার সাথে সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলে বাউফলকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আপনাদের কাছে দোয়া চাইবো। আমরা এখনই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাব। আমাদের মনোনয়ন পত্র আমরা আল্লাহর পর ভরসা করে, আমি কিংবা আমার দল বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমরা মনোনয়ন পত্র দাখিল করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাউফলের 4.5 লক্ষ মানুষের পক্ষ থেকে আমাদের মনোনয়ন পত্র আমরা জমা দিতে যাচ্ছি। সুতরাং আমি বাউফলবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে দোয়া চাই, যারা উপস্থিত হতে পারেন নাই তাদের কাছেও দোয়া চাই, এবং আমার দেশে যারা অবস্থান করেন, অর্থাৎ বাউফলে যারা অবস্থান করেন, বরিশালে বাউফলস্থ যারা অবস্থান করেন, বাউফলস্থ ঢাকাস্থ বাউফলবাসী যারা আছেন, বিশেষ করে প্রবাসী বাউফলবাসী যারা আছেন, আজকের এই মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের কাছে দোয়া চাই। আপনাদের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করেছি, যাতে প্রবাসীরা দেশ গঠনে যেমন অর্থনৈতিকভাবে আমাদেরকে সহযোগিতা করেন, ঠিক পাশাপাশি আপনারা দেশ গঠনেও আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে আপনারা এই রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন। তার জন্য আমরা প্রবাসী ভাইদেরও ভোটের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে বলবেন তারা যেন সেই ব্যালটের মাধ্যমে ভোট প্রদানে নিজেদেরকে সম্পৃক্ত করেন। আমরা প্রবাসী সেই ভাই বোনদের কাছে দোয়া চাই, আপনারা মেহেরবানি করে আমাদের জন্য দোয়া করবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা ঘরে ঘরে, জনে জনে, বারে বারে আমাদের এই ন্যায় ইনসাফের আহ্বান, দাঁড়িপাল্লার আহ্বান মানুষের কাছে পৌঁছে দিয়ে যাবেন, এবং আমরা 12ই ফেব্রুয়ারি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাউফলবাসীর বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আশা ব্যক্ত করে আমাদের সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ মেহমানবৃন্দ উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের শহীদ ভাই আছেন, আবুল কাশেম ভাই আছেন, হেলাল মুন্সি ভাই আছেন, আমাদের মরহুম শাহজাদা বিএনপির পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য, আমরা মরহুম শাহজাদা ভাইয়ের জন্য দোয়া করি। আমাদের তার সন্তান জায়েদ ভাই এখানে উপস্থিত আছেন, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা আশা করি আমরা দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের দাঁড়িপাল্লা প্রতীককে আমরা বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার কাছে সেই আহ্বান জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমাদের শ্রদ্ধাভাজন যিনি এই বাউফলে ইলেকশন করেছেন, আপনাদের দোয়া নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে ইলেকশন করেছেন, জামাত ইসলামী নমিনি ছিলেন, এবং বাউফল সালিহা সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের শুধু বাউফলের না পুরো দক্ষিণবঙ্গের একজন বিজ্ঞ আলেমে দ্বীন। আমরা শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা আব্দুল গনি সাহেবকে আমাদের সকলকে সাথে নিয়ে সংক্ষিপ্তভাবে পরিবার, শহীদ পরিবার সহ তাদেরকে সাথে নিয়ে দোয়া করার জন্য অনুরোধ করছি। আমি তার কাছে দোয়া চাই, তিনি আপনাদের সবাইকে সাথে নিয়ে, দেশবাসীকে সাথে নিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা আমাদের সাথে এখানে যুক্ত আছেন, তাদের সবাইকে সাথে নিয়ে আমাদের সম্মানিত আলহাজ মাওলানা আব্দুল গনি সাহেবকে আমাদের সাথে নিয়ে দোয়া করার জন্য অনুরোধ করছি। এবং দোয়ার পরে আপনারা সবাই আমাদের সাথে মেহেরবানি করে উপজেলা চত্বর পর্যন্ত যাবেন ইনশাআল্লাহ। যাবেন, ওখানে যাওয়ার পরে আমাদের নেতৃবৃন্দ যাদেরকে নিয়ে ভিতরে যাওয়ার কথা, আমরা তাদের কয়েকজনকে আমরা ভিতরে যাবো ইনশাআল্লাহ।